স্বাগত জানাচ্ছি আজকের এই ক্লাসে। আমরা আজকে অর্গানিক কেমিস্ট্রি ফার্স্ট ইয়ার অর্গানিক কেমিস্ট্রি অ্যালকেন চ্যাপ্টার থেকে কথা বলবো। অ্যালকেন চ্যাপ্টারে আমরা কিছু ক্লাস করেছি এবং কিছু গুরুত্বপূর্ণ কোশ্চেন আমরা আলোচনা করেছি, যেগুলো বিভিন্ন পরীক্ষায় এসেছে এবং আমাদের সামনে পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ। তো যে বিষয়গুলো আমরা আলোচনা করেছি সেগুলো বিষয়গুলোতে আপনাদের যদি কোনো কোশ্চেন থাকে, কোনোটা না বুঝে থাকেন, তাহলে ইনবক্স করবেন। আর অবশ্যই আপনারা মনে রাখবেন যে একটি চ্যাপ্টার বা একটি লেকচার পড়ার পরে সেটি যতক্ষণ না আপনি ইনবক্স করছেন ততক্ষণ পর্যন্ত আপনার পেজে দ্বিতীয় কোনো পরের লেকচারটি আপলোড হবে না। সো বিষয়টি নিশ্চয়ই বুঝতে পেরেছেন এবং এভাবে আপনাদের পরবর্তী সামনের দিকে শেষ পর্যন্ত সমস্ত লেকচার কভার হবে। এবং আমরা যেহেতু হচ্ছে যে এই মুহূর্তে অ্যালকেন নিয়ে কথা বলছি এবং জৈব রসায়নের প্রথম বর্ষের অ্যালকেন চ্যাপ্টারে তাই আপনাদের স্বাগত জানিয়ে আজকের বক্তব্য শুরু করছি। আজকে আমরা যে কোশ্চেনটি আলোচনা করব সেটি অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি কোশ্চেন। সেটি হচ্ছে অ্যালিফ্যাটিক যৌগ থেকে কিভাবে অ্যারোমেটিক যৌগ তৈরি করা যায়। অ্যালিফ্যাটিক যৌগ মানে হচ্ছে যে সমস্ত যৌগগুলোর মধ্যে কার্বন কার্বন সিঙ্গেল বন্ড থাকবে, সেখান থেকে আমরা ডাবল বন্ডের যৌগ তৈরি করব। এবং অ্যাট দ্য সেম টাইম হচ্ছে আমরা যে কাজটি করব সেটি হলো যে এই ধরনের বিক্রিয়াগুলোকে দুই ভাগে ভাগ করা যায়। একটা হচ্ছে অ্যালিফ্যাটিক থেকে অ্যারোমেটিক হাইড্রোকার্বন তৈরি করা যায় কিভাবে, সেটি ব্যাখ্যা করো। অথবা বলে অ্যালিফ্যাটিক যৌগ থেকে কিভাবে অ্যারোমেটিক যৌগ তৈরি করা যায় সেটি ব্যাখ্যা করো। অথবা অথবা এরকম অনেক সময় বলে থাকে যে কিভাবে একটা এন হেক্সেন থেকে বেঞ্জিন পাওয়া যায়, অথবা বলতে পারে কিভাবে এন হেপ্টেন থেকে টলুইন পাওয়া যায়। তাহলে এই কোশ্চেনটা কতভাবে আসতে পারে সেটা আমরা ব্যাখ্যা করলাম। এখন চলেন আমরা এই বোর্ডে চলে যাই। বোর্ডে যে আমরা এটিকে পড়ার চেষ্টা করব। তাহলে আমরা এখন বোর্ডে যাচ্ছি। আমাদের যে ডিজিটাল বোর্ড, সেই বোর্ডে আমরা যাওয়ার চেষ্টা করছি। ডিজিটাল বোর্ড, এটি হচ্ছে আমাদের ডিজিটাল বোর্ডে আমরা ডিসকাশন প্যানেলে চলে যাচ্ছি। তো ডিসকাশন প্যানেলে গেলে আমরা এখন যে দেখতে পাচ্ছি আমাদের ল্যাব, আমরা এই ল্যাবে আমরা এখন কাজ করব। দ্যাট ইজ হচ্ছে প্রথম যে বিষয়টি, সেটি হচ্ছে আমরা যে দেখলাম যে কিভাবে অ্যালিফ্যাটিক যৌগ কি সেটি আমি কিছুক্ষণ আগেই বললাম আপনাদের। আমাদের হচ্ছে মুক্ত শিকল বা যেগুলোতে কোনো ডাবল বন্ড থাকে না, সিঙ্গেল বন্ড থাকে, সেগুলোকে আমরা অ্যালিফ্যাটিক যৌগ বলবো। আর যেগুলো হচ্ছে চাকরিক এবং ডাবল বন্ড থাকে সেগুলো অ্যারোমেটিক যৌগ বলে, বা সুগন্ধিযুক্ত যৌগ সেগুলোকে অ্যারোমেটিক যৌগ বলা হয়। এবং কোশ্চিন এতগুলো যে কটা আমরা আলোচনা করেছি সবগুলো অ্যাঙ্গেলেই হতে পারে। বাট হচ্ছে যে এন হেক্সেন যেটি আমরা দেখি যে কিভাবে আমরা প্রথমে বেঞ্জিন তৈরি করবো। বেঞ্জিন তৈরি করতে আমাদের প্রভাবক হিসেবে অ্যালুমিনিয়াম অক্সাইড এবং ক্রোমিয়াম অক্সাইড এবং 400 থেকে 500 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রা লাগবে। অ্যালুমিনিয়াম অক্সাইড, ক্রোমিয়াম অক্সাইড 400 থেকে 500 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায় এন হেক্সেন থেকে যুক্ত করা হয়, তাহলে পরে এই প্রভাবকের উপস্থিতিতে এন হেক্সেন একটা চাকরিক যৌগ গঠন করে, দ্যাট ইজ বেঞ্জিন তৈরি হয়। তাহলে চলো দেখি, আমরা লিখি এন হেক্সেন। এটা আমরা লিখি মিথেন। আপনারা এভাবে লিখে নেবেন। আমরা এটাকে বলি এন হেক্সেন, তাই না? এন হেক্সেন। তো এন হেক্সেন কি যদি আমরা এই রিঅ্যাকশন কন্ডিশন অ্যাপ্লাই করি 400 থেকে 500 ডিগ্রি সেন্টিগ্রেড টেম্পারেচার নিই, এবং যদি এখানে অ্যালুমিনিয়াম অক্সাইড প্লাস হচ্ছে ক্রোমিয়াম অক্সাইড C2O3 দিলে পরে কি হবে, বেঞ্জিন, সরাসরি বেঞ্জিন উৎপন্ন হয়ে যায়। এই বিক্রিয়াটা অ্যারোমাটাইজড হয়, অর্থাৎ সাইক্লিক যৌগে তখন পরিণত হয়। দিতে পারেন প্লাস হচ্ছে আমরা হাইড্রোজেন উৎপন্ন হয়। এটা রিং মনে করেন, ভিতরে রিংটা আমি আঁকতেছি। তো এটি হলো আমাদের সেই বিক্রিয়া, যে বিক্রিয়ার মাধ্যমে আমরা একটা অ্যালকেনকে আমরা অ্যারোমেটিক যৌগে পরিণত করতে পারি, অথবা আমরা হচ্ছে অ্যালিফ্যাটিক হাইড্রোকার্বনকে অ্যারোমেটিক হাইড্রোকার্বনে পরিণত করতে পারি। তো এবং হচ্ছে যে এন হেক্সেন থেকে বেঞ্জিনে রূপান্তর করতে পারি। অনুরূপভাবে এন হেপ্টেন থেকে আমরা বেঞ্জিনের পরবর্তী জেনারেশন এন হেপ্টেনও পেয়ে একই সেম রিঅ্যাকশন, তার শুধু টলুইনকে আপনার এই জায়গাটায় এই যে আমরা এন হেক্সেন লিখেছি না, এই জায়গাটা আপনার টলুইন লিখবো। তাই হবে এই জায়গাটা আপনার এন হেপ্টেন লিখবেন। এন হেপ্টেনকে এই কন্ডিশনে বিক্রিয়া করালে হবে হচ্ছে টলুইন, আর এন হেক্সেনকে এই কন্ডিশনে বিক্রিয়া করা হবে হচ্ছে বেঞ্জিন। তাহলে কোশ্চেনটা বুঝে গেল, খুবই সিম্পল, জাস্ট একবার দেখে নিতে হয়ে যাবে আপনাদের। এরপরে আসেন আমাদের যে আরেকটা গুরুত্বপূর্ণ কোশ্চেন, যেটা বিভিন্ন বর্ষে আসছে, সেটা হচ্ছে প্রোপেন প্রস্তুতির জন্য উডস বিক্রিয়া উপযোগী নয় কেন। প্রোপেন প্রস্তুতি নয়, দ্যাট ইজ হচ্ছে অ্যালকেন প্রস্তুত করতে আমরা উডস বিক্রিয়া কেন ব্যবহার করবো না। বলছে যে প্রোপেন প্রস্তুতির জন্য উডস বিক্রিয়া উপযোগী নয় কেন, সে কারণ ব্যাখ্যা করতে হবে।
আমরা প্রথমে অ্যালকাইল হ্যালাইডের সাথে ধাতব সোডিয়ামের বিক্রিয়াটা আমরা জানি, শুষ্ক ইথারের বিক্রিয়া যেটা, সেটি কিন্তু আমরা উডস বিক্রিয়া বলে থাকি, তাই না? অ্যালকাইল হ্যালাইডের সাথে ধাতব সোডিয়ামের বিক্রিয়া শুষ্ক ইথার দ্রবণে, শুষ্ক ইথার দ্রবণে অ্যালকাইল হ্যালাইডের সাথে ধাতব সোডিয়ামের বিক্রিয়া দিলে আপনার প্রতিসম অ্যালকেন, প্রতিসম আর অপ্রতিসম অ্যালকেন আমরা এটা বুঝি কিনা এটা ক্লিয়ার হবে আমরা। চলেন, প্রতিসম এবং অপ্রতিসম অ্যালকেন বলতে আমরা কি বুঝি, প্রতিসম অ্যালকেন কি আর অপ্রতিসম অ্যালকেন কি সেটি আমরা এখন বোঝার চেষ্টা করব। তো প্রতিসম অ্যালকেন মিন্স হচ্ছে যে আপনার এই অ্যালকেন অ্যালকেন ডাবল বন্ড সিঙ্গেল বন্ড থাকে, ধরেন এরকম ভাবে আপনি উপস্থাপন করতে পারেন এরকম যে অ্যালকেন অ্যালকেনে সিঙ্গেল বন্ড, দ্যাট ইজ কল্ড কি প্রতিসম বা সিমেট্রিক অ্যালকেন, সিমেট্রিক অ্যালকেন প্রতিসম আমরা বলে থাকি। আর যদি মানে ধরেন যে এরকম হয় যে ডাবল বন্ড থাকে তখন সেটাকে আমরা অপ্রতিসম বলে থাকি। তাহলে আমরা এটা পড়লাম, শুষ্ক ইথার দ্রবণে যদি ধাতব সোডিয়ামের সাথে অ্যালকাইল হ্যালাইডের বিক্রিয়া দেওয়া হয় তাহলে কিন্তু এই প্রতিসম অ্যালকেন তৈরি হবে। আপনাকে এটাও বলতে পারে কিভাবে অ্যালকাইল হ্যালাইড থেকে প্রতিসম অ্যালকেন তৈরি করা যায়। আবার কোশ্চেনটা এভাবে হতে পারে যে অ্যালকাইল হ্যালাইডের সাথে ধাতব সোডিয়ামের বিক্রিয়া লিখো। আবার এরকম দিতে পারে উৎস্ফটিক বিক্রিয়া বর্ণনা করো, অথবা বলতে পারে টিকালিক উৎস্ফটিক বিক্রিয়া, যেটাই হোক না কেন রিঅ্যাকশন মেকানিজম এটা, ঠিক আছে? আচ্ছা, আমরা এবার আসি মিথেনের সাথে হ্যালোজেনের প্রতিস্থাপন বিক্রিয়ার কৌশল। এটা খুবই গুরুত্বপূর্ণ, খুবই গুরুত্বপূর্ণ, এবং এটা আমাদেরকে হাতে লিখে লিখে মুখস্থ করতে হবে, এবং পরীক্ষায় এটা আসার সম্ভাবনা। এই চ্যাপ্টার থেকে কোশ্চেন সেট করলে এই কোশ্চেনটা মানে সহজে বাদ যায় না আর কি, আসেনি। আচ্ছা, আরেকটা এই কোশ্চেনটা আরেকটা ভাবে হতে পারে, ক্লোরিনেশন কি এবং অ্যালকেনের ক্লোরিনেশন বর্ণনা করো। হ্যাঁ, এবং এই কোশ্চেনটা আরেকভাবে আসতে পারে যে ক্লোরিনেশন এর মেকানিজম লিখো, ক্লোরিনেশন বিক্রিয়ার মেকানিজম লিখো, এভাবে কোশ্চেন হতে পারে। যেটাই হোক না কেন আমরা চলেন আলোচনায় যাই। আমরা জানি যে অ্যালকেনের সাথে আপনার লাইটের উপস্থিতিতে হ্যালোজেন বিক্রিয়া করে কি তৈরি করে? অ্যালকাইল হ্যালাইড তৈরি করে। এটা তো আমাদের কমন বিক্রিয়া, সুতরাং এটা নিয়ে আমরা যাচ্ছি না। আমরা এখন যাবো যে মেকানিজমটা, এটা আমরা সবাই জানি, তাই না? যে অ্যালকেনের সাথে হ্যালোজেনের বিক্রিয়া লাইটের উপস্থিতিতে হয়। আচ্ছা, এখন যদি আমরা এরকম করি, ধরেন মিথেন CH4, এটা হচ্ছে মিথেন। এই মিথেনকে আমরা কি করলাম, সাথে ক্লোরিন যোগ করে দিলাম, এই হচ্ছে ক্লোরিন, আর দিলাম এখানে কি লাইট, এই লাইটের উপস্থিতিতে তখন এটা কি হবে? ক্লোরিনেশন হবে। অর্থাৎ ক্লোরিনেশন তাহলে কাকে বলে? ক্লোরিনেশন হচ্ছে যে অ্যালকেনের সাথে ক্লোরিনের সংযোজন বিক্রিয়া, যেটি ক্লোরিনের সংযোজন বিক্রিয়াকে ক্লোরিনেশন বিক্রিয়া বলে। কোন যৌগে বা মূলকে ক্লোরিনের সংযোজন বিক্রিয়া যেটা বা অ্যাডিশন রিঅ্যাকশন যেটা, সেটিকে ক্লোরিনেশন বলা হয়, ঠিক আছে? এখন দেখেন কিভাবে রিঅ্যাকশনটা সংঘটিত হয়। প্রথমে এখান থেকে একটা হাইড্রোজেন চলে যাবে, দিয়ে কি হবে? তাহলে হাইড্রোজেন চলে গেলে থাকবে CH3, আর ওই হারটার পরিবর্তে এখানে ক্লোরিন, তাহলে এখানে কি হলো? HCl। এটা হলো প্রথম স্টেপ। পরের স্টেপে এটা আবার বিক্রিয়া করবে, একটা চেইন রিঅ্যাকশনের মতো। রাইট, দেন এখানে কি উৎপন্ন হবে? ক্লোরিন কিন্তু, তাহলে উৎপন্ন হবে হচ্ছে CH2 আর Cl2 উৎপন্ন হবে, তাই তো? আর কি উৎপন্ন হবে? হাইড্রোক্লোরিক অ্যাসিড উৎপন্ন হবে। এটা বোঝা গেল। তৃতীয় স্টেপে এসে আরেকটা হাইড্রোজেন চলে যাবে। চতুর্থ স্টেপে মানে লাস্ট স্টেপে, তাহলে আমরা একটু লিখি, আপনাদের বুঝতে সুবিধা হবে। CH2Cl2 মানে এই হাইড্রোজেন থাকা পর্যন্ত চলতে থাকবে রিঅ্যাকশনটা। কি উৎপন্ন হবে তাহলে? তাহলে উৎপন্ন হবে যেটা এবার CH3Cl3, আর এটা হচ্ছে হাইড্রোক্লোরিক অ্যাসিড, তাই তো? আচ্ছা, আমরা একটু পরিষ্কার করে নিই বোর্ডটা। ওটা পরিষ্কার করে নিলে লাস্ট স্টেপে এসে কি দাঁড়াবে? লাস্ট স্টেপে এসে দাঁড়াবে হচ্ছে এটা CH3 CH Cl3 রাইট, কার্বন Cl4। এই হলো লাস্ট জায়গা, এটাকে কি বলে? কার্বন টেট্রাক্লোরাইড। তাহলে আমরা দেখলাম যে অ্যালকেনের সাথে ক্লোরিনের যে বিক্রিয়া বা ক্লোরিনেশন বিক্রিয়া, সেটা লাস্ট স্টেজে কার্বন টেট্রাক্লোরাইড তৈরি হয়, তাই না? এই কার্বন টেট্রাক্লোরাইড যে তৈরি হয়, যে আমরা যে বিক্রিয়াটা লিখলাম, এই বিক্রিয়াটা ফ্রি রেডিক্যাল মেকানিজমের মাধ্যমে সংঘটিত হয়, মনে থাকবে? ফ্রি রেডিক্যাল মেকানিজমের মাধ্যমে সংঘটিত হয়। তাহলে এই ফ্রি রেডিক্যাল মেকানিজমটা কি সেটা আমরা আগে পড়েছি। এখন আমরা এই ফ্রি রেডিক্যাল মেকানিজমটা একটু বোঝার চেষ্টা করব। মানে এই বিক্রিয়াটা কোশ্চেনটা খুব ইম্পর্টেন্ট, পরীক্ষায় এটা আসেই আর কি। হ্যাঁ, এত এত বেশি ইম্পর্টেন্ট, সুতরাং আপনারা এটা
কোশ্চেনটা সুন্দর করে বুঝে নিবেন, বুঝে নেওয়ার পরে আপনারা যেটি করবেন এই রিঅ্যাকশনটা মেকানিজমটা লিখে লিখে পড়বেন। আমি যেভাবে পড়াচ্ছি এইভাবে আপনারা লিখে লিখে ভিডিওর সাথে প্রথমে একবার করবেন, তারপরে আপনি আলাদাভাবে একভাবে করবেন। যেখানে প্রবলেম হবে ভিডিওতে আবার দেখবেন। প্রথম ধাপে হচ্ছে লাইট, পরে হচ্ছে ক্লোরিনের উপরে। ক্লোরিন তো আমরা ক্লোরিনকে এভাবে লিখতে পারি, যখন এখান থেকে সানলাইট পড়তেছে, সানলাইট যখন পড়তেছে তখন এটা ভেঙে যাবে, ভেঙে দিয়ে এই ক্লোরিন আর এইখানে একটা ক্লোরিন, এটা হলো ফ্রি রেডিক্যাল, এটা ফ্রি ইলেকট্রন, তাহলে এটা উৎপন্ন হলো। এটা উৎপন্ন হওয়ার পরে এর সাথে তখন স্টেপ 2 তে বিক্রিয়া করবে হচ্ছে এই Cl2 প্লাস CH3, কি উৎপন্ন হবে? হাইড্রোক্লোরিক অ্যাসিড HCl আর মিথাইল ফ্রি রেডিক্যাল। হ্যাঁ, এখানে কি ঘটলো, এই যে যে দুইটা ক্লোরিন ফ্রি রেডিক্যাল তৈরি হলো, এই যে দেখেন বোর্ডে দেখেন, এই যে এই একটা আর এই একটা, এই দুটো তৈরি হলো না, এই দুইটা ফ্রি রেডিক্যালের যে কোনো একটা তখন হচ্ছে আপনার এই এই রিংকে অ্যাটাক করবে, এই যে এলিমেন্ট সেটি। তো অ্যাটাক করার ফলে কি হবে, এখান থেকে আপনার তখন ক্লোরিনটা ওখানে শিফট হয়ে যাবে, তার মানে একটা হাইড্রোজেনকে সরাই ফেলবে, সরাই ফেলে ওইখানে তখন শিফট হবে। শিফট হলে আমরা তখন দেখতেছি যে CH3 এবং CH3 তৃতীয় ধাপে কি হয়, এটা কিন্তু দ্বিতীয় ধাপ, এটা হচ্ছে দ্বিতীয়, এটা হচ্ছে 1। আচ্ছা, এখানে এই বিক্রিয়াটাকে আরেকটা জিনিস বোঝা যাচ্ছে, সেটি হচ্ছে যে দেখেন আমরা এখানে এই যে এ দিয়ে এরকম ডট লিখেছি না, এটা বেসিক্যালি চলে যাচ্ছে কোথায়, বেসিক্যালি চলে যাচ্ছে হচ্ছে ক্লোরিনের কাছে। ক্লোরিনের কাছে চলে গেলে ক্লোরিন তখন ওই হাইড্রোজেনের সাথে সংযোগ করে আপনার হাইড্রোক্লোরিক অ্যাসিড উৎপন্ন করছে, তাই তো। তো এখানে মূল যে যৌগটা এইটা, এখানে এ দিয়ে আমরা আসলে একটা মানে আলাদা বা অল্টারনেটিভ একটা হাইড্রোজেন কি বলছে, আপনি এভাবেও লিখতে পারেন, এভাবে টান দিয়েও লিখতে পারেন, তাতে কোনো সমস্যা নেই। তাহলে এইটা শিফট মেট হবে হাইড্রোক্লোরিক অ্যাসিড, আর এখান থেকে এখান থেকে বন্ডিং যে ইলেকট্রন, সেই বন্ডিং ইলেকট্রন এখানে চলে যাবে, আর এই ফ্রি রেডিক্যালের সাথে এই হাইড্রোজেন যুক্ত হয়ে যাবে, দিয়ে হাইড্রোক্লোরিক অ্যাসিড তৈরি হবে। ঠিক আছে, এবার তৃতীয় ধাপে কি ঘটনা করবে দেখেন, থার্ড স্টেপ, দ্যাট ইজ লাস্ট স্টেপ আমাদের রিঅ্যাকশন। তাহলে আমরা থার্ড স্টেপটা কি ঘটবে, থার্ড স্টেপে যেটা ঘটবে সেটি হচ্ছে খুব ইন্টারেস্টিং। সেটি হচ্ছে দেখেন ওইখানে যে আগের স্টেপে যে এটা তৈরি হলো না, CH3 একটা ফ্রি রেডিক্যাল তৈরি হলো, এর সাথে আপনার হচ্ছে ক্লোরিন ফ্রি রেডিক্যাল, বিক্রিয়া করবে, বিক্রিয়া করে কি করবে, CH3Cl, দ্যাট ইজ ক্লোরাইড। ঠিক আছে, এটা উৎপন্ন হলো। এখন তৃতীয় ধাপে বিক্রিয়া পর্যায়ক্রমে পুনরাবৃত্তি করতে থাকবে, এই সেম রিঅ্যাকশনটা মানে সাইক্লিক অর্ডারে করতে থাকবে। সাইক্লিক অর্ডারে করতে করতে আপনার 4 নম্বর স্টেপ, যেটি এটা হলো 4 নম্বর স্টেপে একটা ঘটনা ঘটবে, সেটি কি, ক্লোরিন এভাবে ভাঙতেছে, এটা ক্লোরিন ফ্রি রেডিক্যাল প্লাস হচ্ছে ধরুন এটা ক্লোরিন ফ্রি রেডিক্যাল, হ্যাঁ এরকম এটা করে ক্লোরিন, এরকম ক্লোরিন। ঠিক আছে, 5 নম্বরে হচ্ছে আবার এটা 4 নম্বর, তারপরে হচ্ছে যে আমরা আবার 5 নম্বরটা একটু দেখার চেষ্টা করি, আপনারা খাতা লিখে নেন গ্র্যাজুয়ালি, যাতে করে বুঝতে পারেন। সিকোয়েন্স গুলো বোঝাটা ইম্পর্টেন্ট, এবং হচ্ছে কোনো ভুল করা যাবে না। হ্যাঁ, আমি সিকোয়েন্স অনুযায়ী যাচ্ছি। আমরা 5 নম্বর স্টেপে কি হবে, 5 নম্বর সিরিয়ালে 5 নম্বরে যে ঘটনাটা ঘটবে সেটি হচ্ছে এই ক্লোরিন ফ্রি রেডিক্যাল যেটা উৎপন্ন হয়েছিল আগে, প্লাস মিথাইল ফ্রি রেডিক্যাল যেটা আগে উৎপন্ন হয়েছিল, এই দুটো তখন বিক্রিয়া করে মিথাইল ক্লোরাইড উৎপন্ন করবে, CH3Cl উৎপন্ন হবে। ওকে, এটা হলো। 6 নম্বর স্টেপে এসে এই যে এইটা আপনার হচ্ছে যখন ব্রেকডাউন হবে তখন কি মিথাইল ফ্রি রেডিক্যাল, এই যে এটা উৎপন্ন, এই এরকম দুটো মিথাইল ফ্রি রেডিক্যাল তৈরি হবে আবার, তাহলে এই মিথাইল ফ্রি রেডিক্যাল প্লাস আরেকটা মিথাইল ফ্রি রেডিক্যাল, এরকম এই দুইটা মিথাইল ফ্রি রেডিক্যাল মিলে তখন একটা উচ্চতর অ্যালকিন তৈরি করবে, CH3। তাহলে এই সূত্রের সাহায্যে কিন্তু আমরা হ্যালোজেনেশন প্রক্রিয়ার সাহায্যে আমরা উচ্চতর অ্যালকেন তৈরি করতে পারি। আপনাকে যদি বলে যে হ্যালোজেনেশন বিক্রিয়ার সাহায্যে কিভাবে উচ্চতর অ্যালকেন তৈরি করা যায় সেটি লিখো, তাহলে কিন্তু এই কোশ্চেনটার উত্তর এটাই। তাই কোশ্চেনটাকে আমরা কতভাবে করতে পারি, একটা হলো যে মিথেনের সাথে হ্যালোজেনেশন বিক্রিয়া, আবার বলতে পারে ক্লোরিনেশন বিক্রিয়া কি ব্যাখ্যা করো, আবার বলতে পারে ক্লোরিনেশন বিক্রিয়ার মেকানিজম আলোচনা করো, আবার বলতে পারে যে উচ্চতর অ্যালকেন ক্লোরিনেশন বিক্রিয়াটি ব্যাখ্যা করো। এই সবগুলোই কোশ্চেনই আপনারা একই উত্তর, একই জিনিস এবং সেম জিনিস, খালি একটা করে হাইড্রোজেন চলে যাবে, একটা করে ক্লোরিন যোগ হবে, একটা করে হাইড্রোজেন চলে যাবে, লাস্টে যখন হাইড্রোজেন থাকবে না রিঅ্যাকশন শেষ। ঠিক আছে, খুবই সিম্পল, আপনারা যদি একবার দেখেন তাহলে ক্লিয়ার হয়ে যাবে।
জাস্ট আমি এটা ই নোট থাকবে, ই নোটটা পড়ে নিলেও আপনাদের ক্লিয়ার হয়ে যাবে। আর উৎস্ফীটিক বিক্রিয়া কি, টিকা লিখো, ব্যাখ্যা করো উৎস্ফীটিক বিক্রিয়া হচ্ছে অ্যালকেন তৈরি হয়, এই সবগুলো জিনিসই কিন্তু আগে আমরা আলোচনা করলাম এবং ওইটা ওইভাবে পড়লেই হবে। এবার আসেন যে সিএফসি কি, ওজোন স্তর ক্ষয় এর ভূমিকা কি। ওজোন স্তরটা নিশ্চয়ই আমরা বুঝি, এটা নিয়ে আমি কথা বলছি না এই ভিডিওতে, কারণ বড় হয়ে যাবে অনেক। আচ্ছা, আর হচ্ছে যে কার্বন সিএফসি, এদের ট্রেড নাম হচ্ছে ফ্রিয়ন। এদের ট্রেড নাম কি? ফ্রিয়ন। ফ্রিয়ন 2 এবং ফ্রিয়ন 12 এর দুটো আছে, ট্রাইক্লোরোফ্লোরোমিথেন, আর এটা হচ্ছে ডাইক্লোরোমিথেন। ডাইক্লোরোমিথেন, এই যে এটা দেখেন, আমি বলি, স্ক্রিনে দেখাচ্ছি আমি, যে এইটা ফ্রিয়নের ক্ষেত্রে এটার নাম হচ্ছে CFCl3। এটাকে আমরা বলছি ট্রাইক্লোরোফ্লোরোমিথেন, লিখে নিন আপনারা, ট্রাইক্লোরোফ্লোরোমিথেন বলে এটাকে, CFCl3, ট্রাইক্লোরোফ্লোরোমিথেন বলে। ওকে, আর একটা যৌগ হলো CF2Cl2, CF2Cl2, তাহলে এটা কি দাঁড়ালো? ডাইফ্লোরোমিথেন, মানে মূল যৌগ হচ্ছে কি? মিথেন। এই যে এখানে দেখেন, খুব ভালো করে দেখেন, এটা হলো মিথেন। এখান থেকে হাইড্রোজেনকে অপসারণ করেছে, করে দুটো ফ্লোরিন যুক্ত হচ্ছে আর দুটো ক্লোরিন যুক্ত হচ্ছে, মানে মিথেনের এটা ক্লোরিনেশন বলতে পারে, আবার ফ্লোরিনেশনও বলতে পারে, ঠিক আছে? তাই এই বিক্রিয়াটা আমাদের লাইটের উপস্থিতিতে সংঘটিত হয়, এবং আমরা জানি যে ওজোন স্তর কিভাবে কাজ করে। ক্লোরিন এবং ওজোনের সাথে বিক্রিয়া করে অক্সিক্লোরাইড তৈরি করে। যেমন ধরেন, এই বিক্রিয়াটাকে আমরা বোঝার জন্য মেকানিজমটা দেখার চেষ্টা করছি। মেকানিজমটা আপনারা একবার দেখে নিলে বুঝে নিতে পারবেন এর কি কি ঘটনা ঘটতেছে। ঘটনাগুলো মনে রাখতে হবে। এই যে ক্লোরিন ফ্রি রেডিক্যাল, এটা বিক্রিয়া করে হচ্ছে ওজনের সাথে, বিক্রিয়া করে একটা ক্লোরেট, অক্সিক্লোরাইড তৈরি করে, এটা হচ্ছে অক্সিক্লোরাইড প্লাস অক্সিজেন তৈরি করে। এখানে এই যে ওজন কিন্তু ডিপ্লিট হয়ে যাচ্ছে। হ্যাঁ, তারপরে এই যে এখানে আপনার এই যে ClO ডট ফ্রি রেডিক্যাল, যেটা এই যে ফ্রি রেডিক্যাল, এই ফ্রি রেডিক্যাল তখন আবার আরেকটা ওজনকে অ্যাটাক করে, ClO, এই ফ্রি রেডিক্যাল প্লাস আরেকটা ওজনকে অ্যাটাক করে। অ্যাটাক যখন করে তখন কি উৎপন্ন হয়? Cl ডাই অক্সি ক্লোরেট, আর একটা হচ্ছে অক্সিজেন তৈরি হয়। এই হলো আপনার হচ্ছে মূল বিক্রিয়া, যেটা হচ্ছে যে সিএফসির সাথে রিলেটেড। এটা জাস্ট পড়ে নেবেন। সিএফসি সম্পর্কে আরো জানতে আপনারা বিভিন্ন জার্নাল বা বই পড়তে পারেন, মেন বই অর্গানিক কেমিস্ট্রির যে কোনো পালের বই আছে, পালের বইটাও পড়ে নিতে পারেন দরকারে, বা অর্গানিক কেমিস্ট্রির জন্য বাংলায় যে বইগুলো আছে সেগুলো, বা ইংলিশের বই যদি পড়তে পারেন তাহলে খুব ভালো। ইংলিশের বইগুলো আপনাদের সিলেবাসে রিকমেন্ড করা আছে, সেই বইগুলো পড়লে হবে। ওই বইগুলো মোটামুটি আপনার এই সিলেবাসে পুরোটাই কভার করে। সুতরাং এটা নিয়ে কোনো প্রবলেম নাই। এরপরে আমরা নেক্সট যে কোশ্চেনটা করবো সেটি হচ্ছে সাইক্লো অ্যালকেন বা চাক্রিক অ্যালকেন কাকে বলে, এটা আমরা পরের লেকচারে করবো। এটি বেসিক্যালি আপনারা জানেন যে আমরা এটি নিয়ে আমরা দীর্ঘদিন ধরে অর্গানিক কেমিস্ট্রির কাজগুলো করছিলাম। তো অর্গানিক কেমিস্ট্রির ফার্স্ট ইয়ারের আমরা যে লিঙ্কগুলো যদি ঢুকি, তাহলে আমরা দেখবো যে ফার্স্ট ইয়ারের আপনার হচ্ছে এই যেটা, এটাতে গেলাম, যাওয়ার পরে ফার্স্ট ইয়ারের আমার অর্গানিক কেমিস্ট্রি, এই যেটা অর্গানিক কেমিস্ট্রিতে গেলাম। অর্গানিক কেমিস্ট্রিতে ঢুকলে দেন আপনি দেখতে পাচ্ছেন যেখানে লেকচার নম্বরগুলো অ্যাড করা আছে। আমাদের জৈব রসায়নের লেকচার নম্বর 4 পর্যন্ত গেছে, এটি হচ্ছে লেকচার নম্বর 5। অর্গানিক কেমিস্ট্রি লেকচার নম্বর 5, অর্গানিক কেমিস্ট্রি ফার্স্ট ইয়ার অনার্সের লেকচার নম্বর 5 এটি। তো আশা করছি আপনারা এটা ক্লিয়ারলি বুঝতে পেরেছেন, এবং যে রিয়াকশনগুলো আমি দেখালাম সেগুলোর মধ্যে সব থেকে ইম্পর্টেন্ট যেটি পরীক্ষায় আসবে সেটি হচ্ছে উডস বিক্রিয়া আর ক্লোরিনেশন। উডস এবং ক্লোরিনেশন এটা খুবই গুরুত্বপূর্ণ, পরীক্ষায় আসবেই আর কি। এখান থেকে কোশ্চেন একটা কমন পাওয়ার চান্স অনেক বেশি। কেমিস্ট্রি যদিও হচ্ছে অনিশ্চয়তা, যদি আপনি দেখেন না ফেসবুকে অনেকে পোস্ট দেয় এত পার্সেন্ট কমবে, এত পার্সেন্ট কম, মানে হচ্ছে যে ওরা মনে হয় কমিশনের বসাচ্ছে, মানে ঠিকাদারি নিয়ে বসছে, যে এই সাজেশন পড়লে এত পার্সেন্ট কমিশন, এই সাজেশন পড়লে এত পার্সেন্ট কমিশন, মানে কমিশনের ডিপো নিয়ে বসছে, তাহলে যাবে মানে ওগুলো পড়বে আর কমিশন পেয়ে যাবে, মানে কমন পেয়ে যাবে। এগুলো সব ফেক, এগুলোর প্রতি আপনার নজর দেবেন না, এবং ভুয়া জিনিসপত্র কখনোই। কেমিস্ট্রি হচ্ছে অনিশ্চয়তার জিনিস, কেমিস্ট্রি হচ্ছে অনিশ্চয়তার জিনিস, কখনোই বলা যায় না যেটা 100% যদি কেউ বলে আপনি ধরে নেবেন একটা ফাঁকিবাজ টাউট। হ্যাঁ, সুতরাং এগুলো বিশ্বাস করবেন না। নিজের ক্ষমতার প্রতি নজর দেন, নিজের সময়টিকে প্রতিভাবে ইউটিলাইজ করেন এবং জানার প্রতি নজর দেন। আর প্রবলেম যে আমরা যেটুকু আলোচনা করলাম, এখানে কোনো রিয়াকশনে যদি কোনো প্রবলেম মনে হয় তাহলে সেক্ষেত্রে আমাদেরকে জানাবেন, আমরা সমস্যাটা সমাধান করবো। তাহলে আমরা অর্গানিক কেমিস্ট্রির লেকচার ফার্স্ট ইয়ার অর্গানিক কেমিস্ট্রি লেকচার 5 থেকে আমরা বিদায় নিচ্ছি, এবং হচ্ছে যে এটি এই লেকচার 5টি পড়া শেষ হলে আপনারা ইনবক্স করবেন, তাহলে লেকচার 6টা পেয়ে যাবেন। খোদা হাফেজ।